হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণী টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি সকালে জলখাবারের পর্ব মিটিয়ে চলে এসেছি ওপরে। জলখাবারের পর্বটা তো এখন একদম তাড়াতাড়ি মিটিয়ে ফেলি, তারপরে বাকি সব কাজকর্মে হাত দিই। তো ওপরে এসেছি, ওপরে প্রচুর কাজকর্ম রয়েছে, সেগুলো সব সারবো। আর আজকে আমার দুপুরে রান্নার ঝামেলা নেই এই কারণে আজকের পরে মানে আমার ছেলে তো আইসিএসসি দিচ্ছে, আর আজকের পরে না আবার 6 দিন বাদে পরীক্ষা, মানে মধ্যখানে 6 দিনের একটা গ্যাপ আছে। তো সেই কারণে আজকে ওকে একটু নিয়ে যাব সিসি2তে, মানে ওরও একটু রিফ্রেশমেন্টের দরকার। আর তার থেকেও আর একটা বড় কারণ হচ্ছে ওর পরীক্ষা শেষের পরেই আমরা ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাব না যাব সবই তোমাদের বলবো, তবে সেটা একটু মানে সেটা কদিন বাদে জানাবো। তো সেই ঘুরতে যাওয়া উপলক্ষে কিছু কেনাকাটা রয়েছে। তো এরপরে আর সময় পাবো না, তার কারণ এতদিনের ছুটি তো আর নেই। এর মধ্যেখানে আর যে পরীক্ষাগুলো বাকি আছে তার সব কটাতেই ওই 2 দিন 1 দিন করে করে ছুটি, এত বড় গ্যাপ আর নেই। তো সেই জন্য ভাবলাম যে আজকেই পরীক্ষা যেহেতু শেষ হচ্ছে আর আজকের পর থেকে 6 দিন, তো সুতরাং আজকের সন্ধ্যেটা একটুখানি মানে পড়াশোনা কম করলে অসুবিধা হবে না। ওরও একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন, ওরও একঘেয়েমি হয়ে গেছে। সেই পরীক্ষার অনেক দিন আগে থেকেই, মানে অনেক মাস, প্রায় মাস 2 আগে থেকে আমরা কোথাও বেরোই না ওকে নিয়ে। তো সেই কারণে মনস্থির করেছি আজকে ওকে নিয়ে একটু যাব। তো সেই জন্য দুপুরে রান্নাবান্না বিশেষ নেই, ফ্রিজে যা আছে তাই দিয়ে দুপুরটা চলে যাবে। আর বেরোনো মানেই তো খাওয়া দাওয়া সেরে ফেরা, তো সুতরাং রাত্রি নিয়েও চিন্তা নেই, সেই কারণে রান্নাবান্নার চিন্তাটা আমার নেই। তো এই হচ্ছে ড্রয়িং রুমের বেহাল অবস্থা। সবার প্রথমেই ড্রয়িং রুমটা গোছাবো, তারপরে হচ্ছে বিছানা তুলবো আর ডাস্টিং, মানে রোজকার যা কাজ থাকে সেগুলো সারবো। সব থেকে বড় কাজ হচ্ছে আমার এই ড্রয়িং রুমটা গোছানো, এখানেই সময়টা আমার লেগে যাবে। যা অবস্থা করেছে আমার ছেলে। আর আমাদের সামনের বাড়িতে না অনেক দিন তো বাড়িটা ভাঙা হয়ে গেছিলো, বাড়িটা ভাঙা হয়ে প্রায় বছর 2 পড়েছিল, ফ্ল্যাটের কাজ চালু হচ্ছিল না। এই রিসেন্ট মানে এই 6-7 দিন হয়েছে ফ্ল্যাটের কাজ চালু হয়েছে। তো জানলা প্রায় খোলা যাচ্ছে না বললেই চলে। এই আমি ওপরে এসে এখন একটু জানলাগুলো খুলে দিলাম, নিচের জানলাও খোলা যাচ্ছে না, কারণ এই ইট পাথর, তারপরে হচ্ছে ওদিকে বালি সারাক্ষণ আসতেই আছে। আর তার এত ধুলো না, মানে সারা বাড়ি একদম ধুলোময় হয়ে যাচ্ছে। তো সেই কারণে জানলা বেশিরভাগ সময় বন্ধই রাখতে হচ্ছে। আসলে আমাদের মানে একদম সামনে তো, যার জন্য এত ধুলো ধুলো হচ্ছে। তো কিছু করার নেই, এই চলবে এখন বছর 2। হলো ড্রয়িং রুমটা গোছানো, একটা বড় কাজ সারা হলো। যা অগোছালো হয়েছিল, মনে হচ্ছিল কতক্ষণে ড্রয়িং রুমটা একটু গুছিয়ে পরিপাটি করব। আর বিছানাগুলো যেহেতু ওপরেই থাকে সেই জন্য বিছানাগুলো সব ভাঁজ করে নিলাম, এবারে আলমারিতে ঢুকিয়ে দেব। আর এই জামা কাপড়গুলো সব নিচে থাকে, তো ওই জামা কাপড়গুলো সব নিচে নিয়ে যেয়ে তারপরে ভাঁজ করব। এখন যদি সময় পাই করব, নাহলে পরে করব। আর কিছু জামা কাপড় ইস্ত্রির ব্যাগে ভরতে হবে, সেগুলো সব ইস্ত্রির ব্যাগে ভরে দেবো। ওপর থেকে নেমে চলে এসেছি অনেকক্ষণ আগেই। আরও বেশ কিছু টুকিটাকি কাজকর্ম সেরে দুপুরের ভাতের জন্য চালটা ভিজিয়ে দিলাম, দিয়ে আমি যাচ্ছি চানে। ভাতটা মা বসিয়ে দেবে। আমি আজকে একটু আগেই স্নানে ঢুকছি, তো সেই কারণে আর ভাতটা করলাম না। স্নান সেরে আমি চলে এসেছি আর পুজো করতে বসেও পড়েছি। আজকে প্রতিদিনই তো এই ঝুড়িটা ভর্তি করে বিভিন্ন ধরনের জবা ফুল ফোটে, তবে আজকে এই থোকা লাল জবাটা ফুটেছে। আর এই জবাটার কালারটা এত সুন্দর, না টুকটুকে লাল না মেরুন, দারুণ লাগে এই ফুলটা ফুটলে। পৌঁছে গেছি আমরা সিসি2। বাড়ি থেকে বেরোনোর সময় একটু তাড়াহুড়ো করে বেরিয়েছি বলে আর ব্লগটা শুরু করতে পারিনি বা কোনো ভিডিও করতে পারিনি। তো এই জাস্ট পৌঁছালাম, আমরা চলেও এসেছি ওপরটাতে। এবারে যাচ্ছি হচ্ছে ম্যাক্সে। ম্যাক্স থেকে বেরিয়ে চলে এসেছি প্যান্টালুন্সে। ম্যাক্সে যেটা আমার পছন্দ হয়েছিল সেটা ট্রায়াল দিলাম, কিন্তু ঠিকঠাক ফিটিংস আমার হয়নি। তো ম্যাক্সে পছন্দসই সেরকম কিছু হলো না। তো প্যান্টালুন্সে এসে আমি 2-3টে পছন্দ করেছি, সেগুলোই ট্রায়াল দিতে যাচ্ছি। যদি ঠিকঠাক হয় তো এখান থেকেই নিয়ে নেব তাহলে জিন্সগুলো।
প্যান্টালুন্স থেকে আমার যে কটা জিন্স নেবার ছিল নিয়ে নিয়েছি, খুব সুন্দর ফিটিংস হয়েছে সব কটাই। আর এবারে আমার ছেলে কিনছে হচ্ছে জুতো। জুতো দেখলেই তো ওর মাথা ঠিক থাকে না, জুতো কেনার ওর ভীষণ নেশা। তো এই সাদা কালো জুতোটা ওর পছন্দ হয়েছে, আমাদেরও পছন্দ হয়েছে, বেশ সুন্দর দেখতে জুতোটা। তো ওই জুতোটা নিল। আর এবারে ওর বাবা দাঁড়িয়েছে বিলিং কাউন্টারে। এখানে আর বিশেষ কিছু নেয়ার নেই, বিল করে এবার আমরা প্যান্টালুন্স থেকে বেরিয়ে যাব। প্যান্টালুন্স থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ম্যাকডোনাল্ডসে, আর খাবারও চলে এসেছে। বেরোনো মানেই তো খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া ছাড়া তো ব্যাপারটা অসম্পূর্ণ থেকে যায়। আর কফিটা স্পেশালি আমার ছেলের, যদিও সেখান থেকে আমি আর ওর বাবা একটু ভাগ বসাবো, কিন্তু মেনলি কফিটা হচ্ছে ওর। ম্যাকডোনাল্ডসে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি এবারে খাদিমসে। নেওয়ার আছে আমার একটা শু আর স্লিপার, দুটোই নেওয়ার আছে। তো এখান থেকে সেই দুটো নিয়ে তারপরে আর বিশেষ কিছু কেনাকাটা আমাদের নেই, এরপরে আমরা বাড়িতেই ফিরবো। কেনাকাটা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি CC2 থেকে, আর এসে দাঁড়িয়েছি আরসালানের সামনে, কারণ রাত্রের জন্য সবার জন্য বিরিয়ানি নিয়ে যাব। আমার মা যেহেতু আসেনি সেই কারণে বাড়িতেই নিয়ে যাব। মা যদি আসতো তাহলে আমরা একবারে খাওয়া দাওয়াটা সেরেই ফিরতাম। তো আমরা গাড়িতেই বসে আছি, আমি আর আমার ছেলে গাড়িতেই বসে আছি। আমার বর নেমেছে, শুধু ও বিরিয়ানিটা নিয়ে চলে আসবে। আরসালান থেকে বিরিয়ানি নিয়ে বাড়ির উদ্দেশ্যে আমরা রওনাও দিয়ে দিয়েছি। আর ঝিরিঝিরি করে কিন্তু বৃষ্টি পড়াও চালু হয়েছে বাইরে। তো এখন সময় হয়ে গেছে খাবারটা খাওয়ার, অনেকক্ষণই হয়েছে আমরা বাড়িতে ফিরে চলে এসেছি। আর এখন সবার বিরিয়ানিটা বেড়ে নিয়ে বসে পড়েছি, কারণ বিরিয়ানির জন্য বেশিক্ষণ ওয়েট করে থাকা যায় না। তো আজকের বিরিয়ানিটার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো ব্লগটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।